একুশে জুলাই সভামঞ্চ থেকে রাজ্যের সমস্ত বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি বললেন তিনি শুনুন। আমাদের দল থাকছে এবং থাকবে। যদি কেউ বেইমানি করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আমরাও ছিনিয়ে নেব। আমরা মানুষের বিশ্বাস আমাদের উপর আছে। আর বাংলায় সব রাজনৈতিক দলকে বলবো, যারা বিজেপি বিরুদ্ধে সঠিক অর্থে, তারা জোট বাঁধুন, তৈরি হন। সবাই মিলে যদি থাকেন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন অস্তিত্বটা আমাদের এখানে আছে, অস্তিত্বটা ছিল, অস্তিত্বটা বাংলার মাটিতে জন্ম এবং অস্তিত্বটা মা মাটি মানুষের থাকবে। ছাত্রছাত্রীদের প্রোগ্রাম আছে, এরপর হবে, এখন বলছি না জায়গাটা কোথায়, কারণ আগেই ব্যাগ ডেটা পুলিশকে দিয়ে বুক করিয়ে নেবে। যেখানেই হোক হবে। সব কলেজগুলো জোর করে দখল করছে, গ্রাম সভা দখল করছে, পঞ্চায়েত সমিতি দখল করছে, মিউনিসিপালিটি দখল করছে, জেলা পরিষদ দখল করছে, আর সই করাচ্ছে এমএলএদের। মমতা ব্যানার্জির কাছে জমা দেবো, অনেকে মিলে আমায় বলেছে, তারপরে গিয়ে জমা দিয়েছে অন্য জায়গায়। চিটিং ফাঁক, চিটিং বাজ, চিটিং ফাঁক। মনে রাখবেন এর বদলা হবে আন্দোলনের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে। তাহলে আমরা সবাই জেলায় যাব, এবার আমরা সবাই জেলায় যাব, আমরা এখানে বসে থাকবো না। আর কলকাতার মানুষও দেখতে পাচ্ছে, জেলার মানুষও দেখতে পাচ্ছে কি অত্যাচার চলছে। হিটলারকে ছাড়িয়ে গেছে, স্ট্যালিনকে ছাড়িয়ে গেছে, সবাইকে ছাড়িয়ে গেছে এই অত্যাচার। তা সত্ত্বেও আন্দোলন যখন হয়, গণ আন্দোলনকে আটকানো যায় না। সমুদ্রে যখন ঢেউ আসে, সমুদ্রের স্রোতকে আটকানো যায় না। তাই বলবো, যদি তৈরি থাকেন তাহলে কথা দিন আমায়। পেছনে যারা আছেন অনেক দূরে, আমার এদিকে যারা আছেন, আমার ওদিকে যারা আছেন, আমার এদিকে যারা আছেন, আমার ওদিকে যারা আছেন, কথা দিন, কথা দিন, শপথ নিন, শপথ নিন, শপথ নিন, শপথ নিন। ভয় পাবেন না, আমরা জেলে যাওয়ার জন্য তৈরি। সারা পশ্চিমবাংলাটাকে জেল অ্যানাউন্স করে দাও, তাতেও কোনো যায় আসে না, তাতেও কোনো যায় আসে না। पिताजी